ये गश्त আমাকে ঈমান দেবে, गश्त আমাকে रहमत साफ করে দেবে, गश्त আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে, गश्त আমার ইবাদতে শক্তি পয়দা করে দেবে। আমরে বিল মারুফ নহি আনিল মুনকার করা আমাদের জিম্মায়, এই দাওয়াতের কাজ আমাদের জিম্মায় দেওয়া হয়েছে। ভালাইয়ের দাওয়াত এই জন্য দিতে বলা হয়েছে যে ভালো কাজ করার শক্তি অর্জন করার জন্য, খারাপ থেকে মানুষকে বাঁচাবার দাওয়াত এই জন্য দিতে বলা হয়েছে যে খারাপ কাজ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করার জন্য। বকাল মৌলানা সাদ দামাদ বরকাতুহু, এই জামানায় আল্লাহ যাদেরকে দিয়ে কাজ নিচ্ছেন তাদের ভেতরে ইনি একজন আমাদের বুজুর্গ। इन्हीं बोले कि भलाई की दावत इसलिए कि भलाई पर चलने की कुव्वत पैदा करने के लिए और बुराइयों से रोकना इसलिए, रोकने की दावत इसलिए कि बुराइयों से बचकर रहने की कुव्वत पैदा करने के लिए। बोले जाते जी নিজে ভালো হয়ে চলার শক্তি অর্জনের জন্য ভালাইয়ের দাওয়াত। সারা দুনিয়াকে হেদায়েত দিয়ে দেব, এক বায়ানে পুরো মজমাকে খাড়া করে দেব, সারা মহল্লাকে মেহনত করে পুরো মসজিদ ভরিয়ে নেব। দোস্ত বুজুর্গ, এটা দাওয়াতে যদি মজমা এসে যায়, যদি মানুষ তওবা করে নেয় তো এটা আমার মেহনতের নতিজা। কিন্তু আমার মেহনতের মকসদ হলো এই যে মেহনত আমি করছি আমার ইবাদতে তাকত পয়দা করার জন্য। এই জন্যে সব ইবাদতের আগে যখন দাওয়াত দেওয়া হবে তো দাওয়াত আমার ইবাদতের ভেতরে জান পয়দা করে। দুই নামাজের মাঝখানে গশ্ত করতে বলা হয়। আর গশ্তওয়ালা আমাল নতুন থেকে নতুন মুসলমানের কাছে আর অপরিচিত নয়। যে মহল্লায় গশ্ত হয় কখন হয়, যে গশ্তে থাকে না, যে মসজিদে ওঠে না, সেও জানে এরা গশ্তে বেরিয়েছে। দুই নামাজের মাঝখানে গশ্ত এই জন্যে যে পরবর্তী নামাজের কামাল পয়দা করার জন্য, নামাজে জান আনার জন্যে, নামাজের আগে নামাজের দাওয়াত, হুকুমের দাওয়াত, আল্লাহর বড়াইয়ের দাওয়াত, আল্লাহর কুদরতের দাওয়াত। নামাজের আগে, ইবাদতের আগে যখন আল্লাহর বড়াইকে বলে যাব, ধীরে নামাজের ভেতরে আল্লাহর বড়াইকে সামনে রেখে নামাজে জান আসবে। রুকুতে আল্লাহর আজমতের ইয়কিন ও ধ্যান আসবে। সিজদাতে গিয়ে নিজেকে ছোট হওয়ার ইস্তেহজার পয়দা হবে ও আল্লাহর বড়াইয়ের ইয়কিন দিলেতে আসবে। এর রুকুতে, এর সিজদাতে, এর নামাজে, এর ইবাদতে জান পয়দা করে দেবে যে এর ইবাদতের আগের দাওয়াত। 5 ওয়াক্তের নামাজ হয় মসজিদে। মসজিদে ফরজ নামাজের আগে 5 বার আজান দেওয়া হয়। এ না যে ফজরের আজানে জোহর পড়ে নেওয়া হয়, জোহরের আজানে আসর পড়ে নেওয়া হয়, আসরের আজানে মাগরিব পড়া হয়। মসজিদে 5 ওয়াক্ত আজান দিয়ে 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা হয়। ওলামায়ে কেরাম শোনান, মাঠে ময়দানে যদি নামাজ পড়ো তো আজান ও ইকামতের সঙ্গে নামাজ পড়া উত্তম। আজান কি? আজান আল্লাহর বড়াইয়ের দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কিবরিয়াই, আল্লাহর বড়াই আছে এখানে। আল্লাহর হুকুমের ভিতরে কামিয়াবির কথা আছে আজানে। এই জন্যে আজানকে দাওয়াতে তাম্মা বলা হয়।